নিজের মতো করেই বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাঁদার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁদা হয়ে যায় না। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ। ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। আসলে পৃথিবীতে সবাই তার নিজের মতো করে বিচার করে, কিন্তু শেষমেশ নিজের প্রতি সততা ও আত্মবিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে আছো তা নিয়ে কেউ কিছু বলুক বা না বলুক, তাতে তোমার অস্তিত্ব বা মূল্য কখনো কমে যাবে না। সবাই যেমন ভাবে তেমনই ভাবতে পারে, তবে তুমি তুমিতেই সেরা। আত্মবিশ্বাস থাকলে, সঠিক পথে থাকলে শেষে নিজেই অনুভব করবে তুমি ঠিক আছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। তো শুরু করা যাক। সকালেই ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ হাঁটতে গেলাম। আসলে সকাল সকাল এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। এর সঙ্গে আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসলাম। একটা নাম না জানা ফুলও দেখলাম, ফুলটা অনেক বেশি সুন্দর ছিল, সেজন্য একটু ভিডিও করে নিলাম। ফুলের কালারটা ছিল হালকা পিঙ্ক কালারের, খুব ভালো লেগেছে, সেজন্য একটু ভিডিও করলাম। এরপর আমি চলে আসলাম বাসায় এসে প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করলাম। প্রথমে আমি আমার ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। আসলে ঘরটাকে ভালোভাবে না গোছালে সব কিছুই এলোমেলো লাগে, সেজন্য আমি প্রথমে প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য। এর সঙ্গে আমি ঘরটাকে ঝাড়ুও দিয়ে নিলাম। সকাল সকাল ঘর গোছানো আর ঘর ঝাড়ু দেওয়া আমার কাছে মনে হয় এই দুইটা কাজ সেরে ফেললে অনেক কাজই সহজ হয়ে যায়। এরপর দুইটা কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে কি কি বানাবে নাস্তায় সেটা দেখার জন্য। দেখলাম আমার বোন চা বানাচ্ছে, আম্মা চিতই পিঠা বানাচ্ছে, সেগুলো আজকে নাস্তায় খাবে। তো নাস্তাটাও সেরে নিলাম। অন্যদিকে আমি চলে গেলাম আজকে কি কি রান্না করবে সেটা ফ্রিজ থেকে বাহির করার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে এবং আদা রসুন যা যা লাগবে সব কিছু বের করে নিলাম। অন্যদিকে আমার আম্মা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল। মাছের সঙ্গে একটা বেগুন দিলাম আর আমি মাছগুলোকে ভালোভাবে রান্না করে নিলাম। রান্নার কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে রান্না খুবই কম ছিল, কারণ আমি একটু বাইরে যাব সেজন্য। এরপর অন্যদিকে আমি একটু বাইরে যাব সেজন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। চলে গেলাম বাহিরে, আমার একটা কাজ ছিল, কাজটা সেরে আসার জন্য। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।